হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমাকে নার্সিংহোম থেকে ছেড়ে দেবে, তো সেই জন্য সব কিছু প্যাকিং করছি। তো সেখান থেকেই আবার আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন দেখো মা সব কিছু গোছাচ্ছে আর আমি আমার ছেলেকে কোলে নিয়ে বসে আছি, আর এখানে আমার শ্বশুরমশাই বসে আছে, আর ওদিকে আমার বরমশাই গেছে সমস্ত ডকুমেন্ট যা পূরণ করার হয় সেগুলো করতে। তো করার পর ও তো অনেক আগেই চলে যাবে, মানে আমাদের গাড়ি এসে গেছে, তারপরে গাড়িতে যাব আমি, মা, আমার শ্বশুরমশাই, আর তোমাদের দাদাভাই বাইকে করে একটু আগে চলে যাবে। কারণটা তোমাদেরকে বলছি, তার আগে দেখো এখানে আমি রেডি হয়ে গেছি। তো যেই পোশাকটা পরে চেক আপ করতে এসেছিলাম সেই পোশাকটা পরেই যাচ্ছি। যদিও বা এটা আমার সুবিধা হবে, কারণ এটা হচ্ছে ফিডিং ড্রেস। তো গাড়িতে যেতে যেতে যদি ছেলের খিদে পেয়ে যায় তো আমি খাওয়াতে পারবো, সেই জন্য বেশ সুবিধা হয়েছে। সেটাই মাকে বলছিলাম যে দেখো আমি এসেছিলাম কেমন আর যাচ্ছি কেমন। তো যাই হোক, এখানে দেখো ওকে খাওয়ানোর পর রেডি করে দিয়েছি, তারপর আমার মায়ের কোলে দিয়েছি। মা ওকে ঢেকুর তোলাচ্ছে, এই একটা কাজ বড় ঝক্কির। তো আমার তো ভীষণ কষ্ট লাগে এটা তোলাতে, মানে ও তো তুলতেই চায় না ঢেকুর, কখনো কখনো তুলে দেয়। খুব মজা লাগে যখন ও ঢেকুর তোলে, আমি ওকে কতবার যে চুমু খাই তার নেই ঠিক। আর যখন ঢেকুর তোলে না খুব বিরক্ত লাগে, কেন তুলছে না কেন তুলছে না। আর ঢেকুর না তুললে না সত্যি খুব সমস্যায় পড়ছে, আর আমি তো নতুন মা। তো আমার যে কি কি সমস্যা এখন হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, পরে পরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু ব্যাপার নিয়ে ভীষণ ভয় পেয়ে যাই। তো সবটাই পরে পরে ব্লগে শেয়ার করব, কি কি সমস্যা হয়েছে হয়নি এইসব। তো এখন দেখো তোমাদের দাদাভাই একটু এগিয়ে গেল, ও আমরা গাড়িতে উঠবো, তারপর ও আগে বাইক নিয়ে চলে যাবে, তারপরে আমরা আস্তে আস্তে করে গাড়িতে করে যাব। তো এখানে একজন নার্সের দিদি যাচ্ছে আমাদের বাবুকে কোলে নিয়ে গাড়িতে তুলে দেওয়ার জন্য। যাওয়ার সময় সবাইকে টাটা বাই বাই করে যাচ্ছি। তো 5টা দিন দেখতে দেখতে কেটেই গেল, একটু মনে হচ্ছিল না যে একটা বিশাল একটা নার্সিংহোমের ভেতরে আছি, ভীষণ ভয় করবেই করবে। তো এই জিনিসটা আমার মধ্যে একদমই আসেনি, বা কারণ সত্যি নার্সের দিদিদেরও ব্যবহার খুব ভালো ছিল, ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সেই জন্যই হয়তো আমার সেইভাবে কিছু মনে হয়নি। আর এই যে দেখো আইরিস নার্সিংহোম, তো এই নার্সিংহোমেই আমার ডেলিভারি হয়েছে। তোমরা আগের ভিডিওতে দেখিয়েছি, তবুও অনেকে কমেন্ট করেছো, তারপরেও আমি আবারও দেখিয়ে দিলাম। তো এখন দেখো গাড়িতে বসে আছি, আমি ছেলেকে নিয়ে বসেছি, আর মা ওখানে বসেছে। আমি একটুক্ষণ পরে মাকে দিয়ে দিয়েছিলাম, কারণ ভীষণ শিরের ব্যথা করছিল। তো সবে মাত্র 5 দিন হয়েছে, তো এখনও অ্যানাস্থেসিয়ার ঘোর বোধহয় কাটেনি, সেই জন্য। তো এখন দেখো বাড়ি চলে এসেছি। এইবার তোমাদেরকে বলি কেন তোমাদের দাদাভাই আগে চলে এসেছে। তোমাদেরকে অনেকবার ভিডিওতে বলেছি যে আমার শ্বশুর বাড়িতে একমাত্র আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ছাড়া কেউ থাকে না। আমি থাকলে থাকি, আর তোমাদের দাদাভাই তো বাইরে থাকে, আর আমার দেওর সবসময় বেশিরভাগটা বাইরেই থাকে, তো সেই জন্য বাড়ি থেকেও থাকে না। তো ওকে ওয়েলকাম করার জন্য আমার বরের ভীষণ একটা ইচ্ছে ছিল যে একটু ফুল টুল দিয়ে বেলুন টেলুন টাঙিয়ে ওয়েলকাম বেবি হোম বলে ডেকোরেশন করবে, আর সেটা ও ছাড়া একদমই সম্ভব ছিল না, কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা তারা তো আগেকার দিনের মানুষ, তারা এসব পারবে না। তো সেই জন্য ও ডেলিভারির সময় বাড়িতে এসেছে, তারপরেও ও বলেছিল যে এর থেকে ভালো সুযোগ আর হতেই পারে না, আমি যেহেতু বাড়িতে আছি কিছু হলেও ও করবে, সেই জন্য ও আগে চলে এসেছিল। আর ও তো আমি নার্সিংহোমে ছিলাম, ও সেখান থেকেই তমলুকে বারবার মার্কেটে ঘুরেছে, যে ওই বেলুন, তারপরে ওই ওয়েলকাম বেবি হোম লেখা থাকে না ডেকোরেশনের জন্য, ওইগুলো কিনেছে, যতটা পেরেছে কিনে তারপরে এনেছে দিনের বেলা ওইটুকু সময়ের মধ্যে। মানে ও বাইকে করে এসেছে আর আমরা মারুতিতে করে এসেছি, ভাবো তাহলে কতটুকু সময় আর ডিফারেন্স। তো ওইটুকু সময়ের মধ্যেই এই ফুল টুল দিয়ে এইভাবে সাজিয়েছে। আর শুধু ও একা করেছে বলবো না, আমার পাশের পাড়াতে একজন ননদ সম্পর্কে বোন হয়, তো সে কলেজে ছিল, তাকে ফোন করে বলেছিলাম যে তোমার দাদা তো একা পারবে না, অনেক তাড়াহুড়ো করে যাচ্ছে, তুমি একটু যাও, গিয়ে হেল্প করবে। তো কলেজ থেকে এসে একই সঙ্গে ওর দাদা, মানে আমার হাজব্যান্ড আর ও মিলে একটুখানি ডেকোরেশন করেছে। তো সেলিব্রেশনে করার একটা কথা ছিল, ও তো কেক টেকও নিয়ে এসছে, তো সেগুলো করার আর একদমই সময় হয়নি। তাছাড়াও সন্ধ্যাবেলাতে আমার ননদরা আসবে, তো সেই জন্য আমরা ভেবেছি ননদের ছেলে আরও কয়েকজন বাচ্চাদের নিয়ে আমরা রাত্রিবেলা একটু সেলিব্রেট করব কেক নিয়ে। তো আমরা দিনের বেলা সেটা করলাম না। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, বাবু ঘুমিয়ে আছে, তো ওকে ঘুম করিয়ে আমিও শুয়ে শুয়ে একটু ভিডিও করছিলাম। তো তারপর ওইদিকে তোমাদের দাদা ভাই আর আমার ননদ আর একজন যে বোনের কথা বললাম, তো ওরা এখন বাইরে একটু সাজাচ্ছে, আর আমি এখন ওকে নিয়ে একটু শুয়ে আছি। তো ওদের হয়ে গেলে ওরা আমাকে ডাকবে বলেছে, তো তখন বাবুকে নিয়ে যাব। ও তো ঘুমিয়েই আছে, সারাদিন ঘুমিয়েই থাকে। এখন অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখন প্রায় 1 মাস হয়ে গেছে। যখন ভিডিওটা করেছিলাম তখন তো সারাটা দিনই ঘুমিয়ে থাকতো, তো সেই আর কি। আর এখানে দেখো আমাদের ননদের ছেলেকে নিয়েই দাঁড়িয়ে আছি, ওই কাটবে কেকটা, কারণ আমার ছেলে তো এখন আর কাটতে পারবে না। মোটামুটি চেষ্টা করেছে যতটা পারা যায় আমাদের
পক্ষে সম্ভব সেলিব্রেট করার চেষ্টা করেছি। আমাদের ফ্যামিলিতে যদি আরও এক্সট্রা কেউ থাকতো মেম্বার, মানে এখনকার দিনে যেসব করা হয় সেলিব্রেট, একটু সাজিয়ে টাজিয়ে এসবের মতো করার মতো যদি কেউ থাকতো অবশ্যই একটু ভালো করে করার চেষ্টা করতাম। কিন্তু সবটাই তোমাদের দাদাভাই এত তাড়াহুড়োর মধ্যে করেছে, চেষ্টা করেছে। তো এইটুকুর মধ্যে, সময়ের মধ্যে যেটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি আমাদের ছেলেকে বাড়িতে আনার, একটা দিনটাকে একটু স্পেশাল করার। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, বা এই হালকা ছোট্ট পাতলা একটা ডেকোরেশন কেমন লাগলো। তোমাদের হয়তো জিনিসটা ফিকে মারা মনে হবে যে কীরকম একটা হয়ে গেল, অবশ্যই একটু কেমন মনে হচ্ছে হয়তো তোমাদের, কিন্তু এটাই আমাদের কাছে অনেকটাই আনন্দের। আমরা কিন্তু রাতের বেলা অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সেলিব্রেট করেছিলাম, কেক কেটেছিলাম। তো এটাতে ভীষণ মজা পেয়েছি, আনন্দ পেয়েছি। সকালবেলাতে কোনো রকম একটু ফুল টুল দিয়ে করেছে, তো এই আর কি। তো তারপর না আমরা ভেবেছিলাম ওকে সেই বরণ করে ঢোকায় বাড়িতে সেটা করবে, কিন্তু আমার মারা বলল যে ওটা অন্নপ্রাশন যেহেতু হয়নি, তাই বেবিরা তো এখন ঠাকুরই বললে চলে, আমাদের যেটা হয় মানে যেগুলো, তো সেই জন্য ওদেরকে নাকি কোনো পুজো জাতীয় কিছু করতে নেই বা বরণ টরণ করতে নেই। সেই জন্য করতে না বললো বলেই করা হলো না, নয়তো ওকে একটু বরণ করে ঢোকানোর প্ল্যান ছিল, তোমার দাদাভাই যেটা বলছিল। তো যাই হোক, ওটা হয়নি, কোনো রকম করার চেষ্টা করেছি। আর ব্যাস, আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। আমরা এলাম, সবাই মিলে আনন্দ করলাম। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমি এখন সন্ধেবেলাতে একটু, আমার গলাটা কেন জানি না খুসখুস করছিল, বোধহয় কাশি হয়ে যাবে, সেই জন্য ভয়ে আমি মাকে বললাম যে আগে যাও, আমাকে একটু আদা দিয়ে চা বানিয়ে দাও, আমি গরমটা একটু খাই, নয়তো আমার কাশি চলে এলে আর মানে অসম্ভব কিছু একটা হয়ে যাবে। বুঝতেই পারছো, সি সেকশন যাদের হয়, একবার হাঁচি কাশি হলে মানে জীবনটা শেষ একদম। তো যাই হোক, মোটামুটি ওটাই করেছে। তার উপর তো আমার একটা অ্যালার্জির ধাত আছে, শীতকাল এলে না কেটে যাবে আর হাঁচি হবে, এই একটা ধাত আমার আছে। সেই জন্য সবসময় ভয় ভয় থাকি, এই বুঝি ঠান্ডা লেগে গেল। তো কোনো রকমভাবে নিজেকে একটু প্যাম্পার করার চেষ্টা করছি এই ঠান্ডাতে। তো চলো, এখানে ভিডিওটা শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। হ্যাঁ, নেক্সট ভিডিওতে বেবির নাম কী আছে সেটা জানাবো।